নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন যদি আপনি নিতে চাইছেন, তাহলে তার অফলাইন প্রসেস কি আছে, আপনি কিভাবে আবেদন করবেন, আপনার যে লোকাল ডিস্ট্রিবিউটর আছে সেই ডিস্ট্রিবিউটরের কাছে কিভাবে আপনি আবেদন করবেন, তার সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 5.0 চলে এসছে। তো আপনারা এটা আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে, আপনাদের কোনো রকম কোনো এখানে টাকা লাগবে না। তো সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি জানিয়ে দেবো, কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরবো। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আমার ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে আপনারা সোজাসুজি এখানে চলে আসবেন। এই ওয়েবসাইটে মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস, ভারত সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 এখানে আসার তো এখানে দেখুন কয়েকটি অপশন আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আবেদন করার জন্য কারা আবেদন করতে পারবেন তা এখানে দেওয়া আছে, আপনি এখানে ক্লিক করে নেবেন। এখানে প্রথমে জেনে রাখা ভালো আপনাদেরকে কারা পেতে পারেন। এটা সম্পূর্ণ মহিলাদের জন্য স্কিম, তাই এটা মহিলারাই আবেদন করবেন। এবং সেই মহিলাদের মধ্যে যারা এসসি বা এসটি হাউস হোল্ড আছেন তারা এখানে আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যদি কোনো কাস্টমার হয়ে থাকেন তাহলে যিনি সুবিধা নিয়েছেন তিনি আবেদন করতে পারবেন। মোস্ট ব্যাকওয়ার্ড ক্লাসেস হলেও আপনি আবেদন করতে পারবেন। অন্তর্দয় অন্য যোজনার কার্ড থাকলেও আপনি আবেদন করতে পারবেন। TNXT গার্ডেন ট্রাইবসে যদি থাকেন সেখানেও আবেদন করতে পারবেন। ফরেস্ট ডেভেলপ পিপল রেসিডিং ইন ইসল্যান্ড অন রিভার ইসল্যান্ড, ACCC হাউসহোল্ড, poor household as per 14-point declaration. Applicant must have attained 18 years of age and should not be any LPG connection same household. অর্থাৎ একটি বাড়িতে একের বেশি LPG কানেকশন নেওয়া যাবে না। আপনার বয়স 18 বছর উপর হতে হবে। আপনি যদি আপনার BPL তালিকায় নাম থাকে তাহলে আপনার 14 পয়েন্ট হতে হবে এবং ACCC হাউসহোল্ড হতে হবে। এই সমস্ত ক্রাইটেরিয়া আছে। এরপরে কি কি ডকুমেন্টস লাগবে এখানে দেখা যাচ্ছে, দেখুন ডকুমেন্টসগুলো আপনি এখানে ক্লিক করে নেবেন। তো তার জন্য নো ইওর কাস্টমার অর্থাৎ KYC ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। রেশন কার্ড আপনার লাগবে, রেশন কার্ড অবশ্যই লাগবে। সেলফ ডিক্লারেশন অ্যানেক্সার 1 লাগবে ফর্ম। আধার কার্ড লাগবে ও বেনিফিশিয়ারি। আপনার অ্যাড্রেসের প্রুফ হিসেবে আধার কার্ড লাগবে এবং ব্যাংক অ্যাকাউন্ট লাগবে IFSC কোড সমেত। এগুলো অবশ্যই লাগবে যে ডকুমেন্টসগুলো। তো এখানে ফর্মস অপশনে ক্লিক করে নেবেন। আপনাকে ফর্ম পূরণ করতে হবে। আপনাকে এই ফর্মটা ডাউনলোড করতে হবে। KYC ফর্ম হিন্দি, আপনি যদি হিন্দি জানেন তাহলে হিন্দি ফর্মটা আপনি ডাউনলোড করতে পারেন। সাপ্লিমেন্টারি KYC ডকুমেন্ট অ্যান্ড আন্ডারটেকিং, সেলফ ডিক্লারেশন ফর মাইগ্রেন্ট। আপনি যদি দেশের বাইরে কাজ করেন, আপনি হয়তো এক জায়গায় বসবাস করছেন, কাজের সূত্রে আপনি অন্য জায়গায় আছেন, তাহলে আপনাকে এই ফর্মটাও তার সাথে দিয়ে দিতে হবে, KYC এবং সেলফ ডিক্লারেশন ফর মাইগ্রেন্ট। তো আপনি যে কোনো দুটি ফর্ম আপনি করবেন, KYC হিন্দি বা ইংলিশ এবং KYC হিন্দি বা ইংলিশ এবং আপনাদেরকে সেলফ ডিক্লারেশন মাইগ্রেন্ট। তো আমি KYC ইংলিশ ফর্মটা আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। উজ্জ্বলা যোজনায় KYC ফর্মটি ডাউনলোড করার পর আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখুন ভার্সন 7.0 অর্থাৎ এখানে ভার্সন চলে এসছে 7.0। আপনাকে এই ভার্সনের ফর্ম ফিল আপ করতে হবে। ডান সাইডে পেস্ট ইওর ফটো ইয়ার, এখানে আপনার ফটো চিটিয়ে দেবেন। আপনার নাম অর্থাৎ যিনি মহিলা তার নাম, তিনি যদি মাইগ্রেন্ট হয়ে থাকেন উপরে ইয়েস অথবা নো করবেন। আপনার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, আধার নম্বর, মোবাইল নম্বর, আপনার কাস্ট কি সেটা বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন। আপনার অ্যাড্রেস ফর LPG কানেকশন, কোথায় LPG কানেকশন নেবেন তার অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। এরপরে আপনার মেম্বারদের নাম দিতে হবে, যারা 18 বছরের উপর তাদের মেম্বারদের নাম দিতে হবে। রিলেশনশিপ উইথ অ্যাপ্লিক্যান্ট নেম দিতে হবে, জেন্ডার দিতে হবে, আধার নম্বর দিতে হবে এবং সিগনেচার অবশ্যই তাদের দরকার। এবং পার্টিকুলার অফ মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম, ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম এবং অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিতে হবে। IFSC কোড অবশ্যই বসিয়ে দেবেন। এরপরে রেশন কার্ডের ডিটেলস আপনাকে দিয়ে দিতে হবে, কোন স্টেট থেকে ইস্যু হয়েছে, রেশন কার্ড নাম্বার, 14 পয়েন্ট ডিক্লারেশন KYC যদি আছে তাহলে ইয়েস করবেন অথবা না। মাইগ্রেন্ট হলে আপনি তার সার্টিফিকেট অ্যানেক্সার 1টা আপনি ফিল আপ করেছেন কি না, ইয়েস অথবা নো। টাইপ অফ LPG সিলিন্ডার ডিজায়ার, আপনি কত কিলোর LPG সিলিন্ডার নিতে চাইছেন, 5 কেজি না 14.2 কেজি। তো আপনি এটা 14.2 কেজি অপশন সিলেক্ট করে নেবেন।
টাইপ অফ বার্নার ডিসাইড, আপনি একটি বার্নার নেবেন না দুটি বার্নার, তো অবশ্যই দুটি বার্নার আপনি সিলেক্ট করে নেবেন। ডিটেলস অফ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার এবং কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু দেওয়া আছে, আপনি এই ডকুমেন্টসগুলো অবশ্যই পড়ে নেবেন। এরপরে আপনাকে ডিআর এলপিজি ডিস্ট্রিবিউটার আছে, আপনার নাম, আপনার স্বামীর নাম, বয়স, রেসিডেন্স সমস্ত কিছু আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর সমস্ত কিছু ভালোভাবে পড়ে নেবেন। আপনার সিগনেচার বা আপনার আঙুলের ছাপ আপনাকে বসিয়ে দিতে হবে, নাম লিখে দিতে হবে, ডেট এবং প্লেস বসিয়ে দেবেন। এরপরে আপনার এখানে SC ST যদি কোনো ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে সেটা টিক করবেন এবং তার ডকুমেন্টস নম্বর, কোন ডেটে ইস্যু হয়েছিল, কোন প্লেসে ইস্যু হয়েছিল, PMY থাকলে তার ডকুমেন্টস নম্বর এবং মোস্ট ব্যাকওয়ার্ড ক্লাস হলে এই সমস্ত কিছু আছে। দেখুন কোন ক্যাটাগরি আপনি হচ্ছেন সেই ক্যাটাগরি আপনি এখানে সিলেক্ট করে নেবেন এবং তার ডকুমেন্টস নম্বর, ডেট অফ ইস্যু, প্লেস অফ ইস্যু এগুলো সব আপনি বসিয়ে দেবেন। এলপিজি অ্যালোটেড যদি হয়ে যায় তাহলে এখানে আপনার নম্বর দেওয়া থাকবে। অ্যাকনলেজমেন্ট স্লিপটা আপনি নিয়ে রাখবেন, যে ডিস্ট্রিবিউটারের কাছ থেকে আপনি নেবেন সেই ডিস্ট্রিবিউটারের কাছ থেকে আপনি এটা নিয়ে রাখবেন। এরপরে সেলফ ডিক্লারেশন অ্যানেক্সার 1 মাইগ্রেন্ট ওয়ার্কারের জন্য আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। যদি আপনি অন্য কোথাও, হয়তো আপনার বাড়ি এক জায়গায় কিন্তু কাজের সূত্রে অন্য জায়গায় আছেন, তাহলে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। আপনার নাম, আধার নম্বর, আপনার স্বামীর নাম, বাবার নাম, অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা ফুল বসিয়ে দেবেন। তারপরে আপনার বেনিফিশিয়ারি নেম, আপনার পরিবারের সবাই নাম দিতে হবে, তাদের আধার নম্বর, তার সঙ্গে আপনার রিলেশন কি, তাদের জেন্ডার, তাদের ডেট অফ বার্থ আধার অনুযায়ী, এবং আপনার এখানে সিগনেচার বা আপনার আঙুলের ছাপ এখানে বসিয়ে দেবেন এবং আপনার ডিস্ট্রিবিউটার সে ভেরিফাই করে তার সিগনেচার করে দেবে। তো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস যদি নিতে চান 7.0, তাহলে আপনারা ঠিক এভাবে আবেদন করে নেবেন অফলাইনের মাধ্যমে। এবং যে ডিস্ট্রিবিউটারের কাছে আপনি নিতে চাইছেন সেটা আপনার ভারত গ্যাস ডিস্ট্রিবিউটার বা HP গ্যাস বা ইন্ডিয়ান গ্যাস ডিস্ট্রিবিউটার হতে পারে, যা আপনার সঙ্গে সে কাছাকাছি যদি হয়ে থাকে সেখানে গিয়ে আপনি ফর্মটা জমা করবেন এবং ফর্মটা জমা করার কিছুদিনের মধ্যে আপনি তার স্ট্যাটাস পেয়ে যাবেন যে আপনার গ্যাসটি মঞ্জুর হয়েছে কি হয়নি। আর যারা এখনও উজ্জ্বলা যোজনার গ্যাস পাননি তারা এইভাবে আবেদন করে নেবেন। আর যারা জানেননি তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলে এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।